বিভিন্ন প্রকারের গ্রেডিয়েন্টগুলোকে অর্থাৎ গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা কোনো অবজেক্টকে সুইচ প্লেটে ক্রিয়েট নিউ এর মাধ্যমে গ্রেডিয়েন্টগুলো সংগ্রহ করতে পারি। এর একটি নাম দেব। দেখুন আমরা এটিকে ডিফল্ট করে নিলাম। এর উপর গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই হলো, অ্যাঙ্গেল চেঞ্জ করে দিলাম। এভাবে আমরা গ্রেডিয়েন্টগুলোকে সুইচ প্লেটে সংরক্ষণ করতে পারি এবং সংরক্ষণ শেষে এগুলাকে সিম্বলের মতো লাইব্রেরি হিসেবে তৈরি করতে পারি। এবার আরো একটি বিষয় শিখব, সেটি হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন কিভাবে ব্যবহার করা যায় লক্ষ্য করুন। আমাদের অবজেক্টটি মুভ করালে শুধুমাত্র অবজেক্টের বাউন্ডারিটি মুভ হচ্ছে, কিন্তু প্যাটার্নটি মুভ হচ্ছে না। প্যাটার্নটিকে মুভ করাতে হলে আমাদের টাইল্ড কি প্রেস করে মুভ করাতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের অবজেক্টটি ঠিক থাকবে, প্যাটার্নটি মুভ হবে। তাছাড়া প্যাটার্নটিকে ফিক্সড অবস্থায় রাখতে চাইলে সেই ক্ষেত্রে এটিকে প্রেফারেন্স ডায়লগ বক্সটি নিয়ে আসতে পারি। ট্রান্সফর্ম প্যাটার্ন টাইলস, এটি টিকমার্ক করা থাকলে প্যাটার্ন এবং অবজেক্ট দুটি ফিক্সড আকারে থাকবে। লক্ষ্য করুন প্যাটার্নটিও বড় হচ্ছে। টিকমার্কটি উঠিয়ে দিলে প্যাটার্নটি ঠিক থাকতেছে, ঠিক আগের মতো। কোথায় কোথায় প্যাটার্ন ব্যবহৃত হতে পারে দেখা যাক। টেক্সটাইলে বিভিন্ন ছাপাখানায় ব্যবহৃত হতে পারে, প্রিন্ট মিডিয়ায় বিভিন্ন ডিজাইন তৈরিতে ব্যবহৃত হতে পারে, ওয়েব পেজে ব্যবহৃত হতে পারে। এই তিনভাবে আমরা প্যাটার্নগুলোকে ব্যবহার করতে পারি। লক্ষ্য করুন লাইব্রেরি থেকে কিভাবে আমরা প্যাটার্নগুলোকে ব্যবহার করতে পারি। প্যাটার্নস, বেসিক গ্রাফিক্স, ডেকোরেটিভ, নেচার ইত্যাদি। লক্ষ্য করুন এই লাইব্রেরিটি আমরা যদি ব্যবহার করি, লক্ষ্য করুন আমরা এটাকে রিসাইজ করলে এখন মনে হচ্ছে যে এটি কোনো চাদর বা শার্টের কাপড়ের ডিজাইন। কিভাবে একটি প্যাটার্ন তৈরি করা যেতে পারে। পলিগন, অল্টার প্রেস করে রেখে, অল্টার প্রেস করে, আবার অল্টার প্রেস করে, অল্টার প্রেস করে, অল্টার প্রেস করে এটিকে ডিলিট করে দিতে পারি। এখন এটিকে আমরা অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার পর এটিকে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আনুমানিক এই অংশটুকু কেটে নেব। সিলেক্ট, এক্সপ্যান্ড। এখন আমরা এটাকে ডিলিট করব এই অংশগুলো। এখন আমাদের এটি প্যাটার্ন তৈরির জন্য প্রস্তুত। ছোট করে নিলাম, সিলেক্ট করে ডিফাইন প্যাটার্ন, একটা নাম দেব ক্রিস্টাল। ওকে, এখন এই প্যাটার্নটি তৈরি হয়ে গেল। এটাকে অ্যাপ্লাই করা যাক। লক্ষ্য করুন অ্যাপ্লাই করার পর এটির আকার কিরকম ধারণ করেছে। তাছাড়া প্যাটার্নটিকে আরো ছোট করে আবার ডিফাইন করি। ক্রিস্টাল 01 অ্যাপ্লাই করে দেখি আরো ছোট হয়ে গেল। আমরা ইচ্ছে করলে প্যাটার্নটির মধ্যবর্তী স্থানে কোনো একটি কালার দিতে পারি। লক্ষ্য করা যাক মধ্যবর্তী স্থানে একটি কালার দেয়া গেল।
আবার এটিকে অথবা রিপ্লেস করতে পারি। যেটার উপর রিপ্লেস করব সেটার উপর অল্টার প্রেস করে ছেড়ে দেব। এভাবে আমরা বিভিন্ন ধরনের প্যাটার্ন তৈরি করে লাইব্রেরি তৈরি করতে পারি। লক্ষ্য করুন, বিভিন্ন কারুকাজপূর্ণ অবজেক্টগুলোকে প্যাটার্ন হিসেবে ডিফাইন করতে পারি। ডিফাইন প্যাটার্ন। এখন এটিকে অ্যাপ্লাই করা যাক। ডিজাইনগুলোকে অ্যাপ্লাই করে কাজ করতে পারেন। তাছাড়া আরেকটি বিষয় লক্ষ্য করুন, বাংলাদেশ ব্যাংক, এটিকে আমরা প্যাটার্ন হিসেবে ডিফাইন করি। ডিফাইন প্যাটার্ন বাংলাদেশ, অ্যাপ্লাই করি। এটি প্যাটার্ন হিসেবে কিভাবে ব্যবহৃত হচ্ছে, পরপর এগুলো ব্যবহৃত হচ্ছে। 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, এর ভিতরে এটি এখন 1 ইঞ্চির ভিতরে রয়েছে। এখন ব্যবহার করলে লক্ষ্য করুন ভালো আউটপুট পাওয়া যাবে। ডিফাইন প্যাটার্ন। এভাবে বিভিন্ন ধরনের অবজেক্টগুলোকে প্যাটার্ন হিসেবে ডিফাইন করে ব্যবহার করা যেতে পারে। গ্রাফিক স্টাইলগুলো টেক্সটের উপর আরোপ করে বিভিন্ন ধরনের প্যাটার্ন তৈরি করা যেতে পারে। ডিফাইন প্যাটার্ন। এটাকে আরেকটু ছোট করা যাক। অল্টার প্রেস করে সাথে সাথে আপডেট হয়ে যাবে। আমরা প্যাটার্নগুলোকে ইচ্ছে করলে এর স্ট্রোক অবস্থানেও ব্যবহার করতে পারি। লক্ষ্য করুন এখানে স্ট্রোক অবস্থানে ব্যবহার হচ্ছে, বাট বোঝা যাচ্ছে না। এখন বোঝা যাচ্ছে।